স্কুল ড্রেস পরা চতুর্থ শ্রেণীর এক ছোট্ট ছাত্রী পেছন থেকে এসে তাকে সজোরে দুটি লাথি মারল এক বখাটে কিশোর। ভিডিওটি ধারণ করে ছড়িয়ে দেওয়া হলো টিকটক আর ফেসবুকে। তবে বিচারের নামে ভুক্তভোগী শিশুটিকেই দেওয়া হয়েছে টিসি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন মেয়েটির বাবা। চাঞ্চল্যকর ও বিতর্কিত এই ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরের ওমর আলী উচ্চ বিদ্যালয়ে। জানা যায় প্রায় 1 মাস আগে ক্লাস চলাকালীন ওই ছাত্রী ও তার এক সহপাঠী কাঁচপুর ইউনিয়নের শীতলক্ষা নদীর পাড়ের ওয়াকওয়ে এলাকায় যায়। সেখানে স্থানীয় এক কিশোর পেছন থেকে এসে হুট করেই ওই ছাত্রীকে পরপর দুটি লাথি মারে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তোলপাড় সৃষ্টি হয় এলাকা জুড়ে। ঘটনার পর স্থানীয় সালিশে অভিযুক্ত কিশোরকে কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়, কিন্তু মূল নাটক শুরু হয় এরপরেই। অভিযোগ উঠেছে লাথির শিকার হয়ে বিচারের বিপরীতে উল্টো স্কুল সময়ে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ওই ছাত্রীকে টিসি দেয় ওমর আলী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটি। ভুক্তভোগী ছাত্রীর পিতা পেশায় একজন পোশাক শ্রমিক। তিনি আক্ষেপ করে জানান, বখাটের শাস্তি না দিয়ে উল্টো তার নিষ্পাপ মেয়েকে সাজা দেওয়া হলো। দারিদ্র্যের কারণে এখন মেয়েটিকে অন্য কোথাও ভর্তি করানো নিয়েও চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে নিজেকে মহানগর বিএনপির নেতা পরিচয় দিয়ে উল্টো সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়েন ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসমাইল মিয়া। সাংবাদিকদের আমি চিনি, আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দপ্তর সেক্রেটারি। আমি সাংবাদিকদের ভালো চিনি, আমি খুব ভালো করে চিনি। আমি একবার এই স্কুলে তালা দিয়েছিলাম সাংবাদিকদেরকে। এদিকে স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকার দাবি করেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে কোনো টিসি দেওয়া হয়নি। না, আমরা কিছু দেই নাই। এখন এটা হইলে তাহলে ফলস খবর হচ্ছে, তার জাতীয় পত্রিকা এটা প্রমাণ করবে, দিলে তো এটা অস্তিত্ব, এটা তো আর কোনো মৌখিক কথা না। ঘটনাটির বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, প্রধান শিক্ষকের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, আমি মোরাল স্কুলে হেড স্যারের সাথে একটু কথা বলে দেখি বিষয়টা। হ্যাঁ, আব্দুল মতিন সরকার মেবি ওখানে প্রধান শিক্ষক। হ্যাঁ, ওনার সাথে কথা বলে এটা দেখি এটা কি ব্যবস্থা নেওয়া যায়। এদিকে সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলেই তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।